সঙ্গে নেই কোনো নেতাকর্মী, পুরনো একটা সাইকেলই ভরসা। পরনে গেরুয়া পোশাক, খালি পা, সাথে একটি পুরনো সাইকেল। একাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিজের হয়ে নিজেই প্রচার চালাচ্ছেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী নরেশ পাল। দেশে শান্তি ফেরাতে উত্তর মালদহের মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশাবাদী নির্দল প্রার্থী। সঙ্গে নেই কোনো নেতা কর্মী, ভরসা একটা পুরনো সাইকেল। দেশে শান্তি ফেরানোর উদ্দেশ্যে সাইকেল নিয়ে ভোট প্রচার বয়স 60-এর উত্তর মালদা লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী নরেশ পালের। পরনে গেরুয়া পোশাক, খালি পা, একটি পুরনো সাইকেল নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করে চলেছেন তিনি। উত্তর মালদার মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশাবাদী তিনি। এই সাইকেলেই একদিন পার্লামেন্ট ভবনে পৌঁছবেন তার দৃঢ় বিশ্বাস। নরেশের বাড়ি মালদার মঙ্গলবাড়ির বাসামারি এলাকায়। শনিবার চাচল ও হরিশ্চন্দ্রপুর এলাকায় তাকে ভোট প্রচার করতে দেখা যায়। নরেশ বলেন, দেশের মধ্যে দিনের পর দিন হিংসা, মারামারি, খুনোখুনি ও নারী নির্যাতনের মতো ঘটনা বেড়েই চলেছে। তা দেখে আমি বাড়িতে চুপ করে বসে থাকতে পারিনি। জনগণই পারে হিংসা বন্ধ করতে, তাই আমি জনগণের কাছে পৌঁছানোর জন্যই নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমেছি। সকাল থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি, জনগণের কাছে পৌঁছে অনুরোধ করি আমাকে বেলুন চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার। আমার নাম নরেশ পাল। কোথা থেকে? মালদা কেন্দ্র থেকে আমি দাঁড়িয়েছি, বেলুন চিহ্নে আমাকে ভোট দিবেন। আপনি মনে হচ্ছে যে আপনাকে মানে পাবলিক ভোট দেবে? হ্যাঁ, আমি এখানে পাবলিসিটি করে বুঝতে পারছি, সারা পাচ্ছি, অবশ্যই আমি ভোটে জয়লাভ করব। আপনি প্রচার কখন কখন করছেন? আমি সকালে বেরিয়ে যাই, সারাদিনই আমি প্রচার করি। এই সাইকেল নিয়ে দেখছি আপনাকে এত রৌদ্রের মধ্যে প্রচার করছেন আপনি। হ্যাঁ, বলছে কষ্ট না করলে ভোট পাওয়া যাবে না, জনগণের কাছে যেতে হবে। কি সাড়া পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি ভালো সাড়া পাচ্ছি। কি বলছে সাধারণ মানুষ আপনাকে? সাধারণ মানুষ বলছে যে আমরা একজন গরিব মানুষকে চাই। কি করে ইচ্ছা হলো আপনার এই ভোটে দাঁড়ানো? দেখুন, দেশে যা অশান্তি চলছে, শান্তি ফেরাতে পারে জনগণই, আবার অশান্তি করতে পারে জনগণই। তাই শান্তি ফেরানোর জন্য আমাকে বেলুন চিহ্নে ভোট দিয়ে শান্তিটা বজায় রাখুন। আমাদের তো এবারে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী দেশে মোদি হচ্ছে। সেটা তো আমি তো বলছি আমি প্রধানমন্ত্রী হব, কিন্তু কাজের কাজ ভোট। কিন্তু মোদি কি ভালো আমাদের দেশের জন্য? কি মোদি ভালো প্রধানমন্ত্রী না? জনগণ বিচার করবে সেটা। আপনার কি মনে হয়? আমি তো বলছি, যার যখন সময় শেষ হয় তখন অনেক কিছু বলা যায়, তাই না? তো দেশ কি ডেভেলপের উপর দিকে? মোদি তো বলছে দেশ আমার খুব ডেভেলপের দিকে যাচ্ছে, উপরের দিকে উঠছে। আপনি বলছেন দেশে অশান্তি হচ্ছে। উপর দিকেই যাচ্ছে, তাহলে অশান্তি কেন হচ্ছে? ভোটে এত লোক মারা যাচ্ছে কেন? তৃণমূলে একটা লোক মারা গেল, ক্যান্ডিডেট প্রার্থী বলছি কর্মী, এই পরশুদিনকে মেরে দিচ্ছে। আমার মতন প্রচার করতে করতে বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কিরমভাবে পড়াশোনা করতে চায়, কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে
বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMIT-র জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিং এ একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।